ফেসবুকে আজকাল কী ধরনের নোংরামি চলছে। একটা ঠাকুরের ছবি দিয়ে বলছে এটাতে একটা দুটো তিনটে শেয়ার করুন, তা নাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। একটা সাপের ছবি দিয়ে বলছে যে আপনি এটা শেয়ার করুন, তা নাহলে এই নাগ দেবতার অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন। এগুলো কি নোংরামি নয়? ঠাকুর দেবতা নিয়ে কী খেলা শুরু হয়েছে ফেসবুকে। আপনাদের সকলের কাছে জানতে চাইছি, আপনাদের উত্তরটা কি জানা আছে? জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এক ধরনের অভিশাপ দিচ্ছে তারা, দিয়ে লাইক এবং কমেন্ট নিচ্ছে। এইসব প্রোফাইলগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে যে ঠাকুর নিয়ে কেন তারা নোংরামি শুরু করেছে, ঠাকুরকে এত নিচে নামাচ্ছে তারা। তাদের এই জ্ঞানটুকু নেই যে ঠাকুর দেবতাকে নিচে নামিয়ে নিয়ে আসছে টেনে। এই ধরনের অত্যাচার কী ধরনের অত্যাচার ফেসবুকে? নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা এর বিরুদ্ধে সোচ্চার হন এবং সেই সব কন্টেন্ট ক্রিয়েটরদের বলুন তারা যেন এই ধরনের কন্টেন্ট না তৈরি করেন। এই ধরনের কন্টেন্ট তৈরি করলে সেই ধরনের কন্টেন্টের বিরুদ্ধে আপনারা লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করবেন না, তাদেরকে বর্জন করুন। তাদেরকে শিক্ষা দিয়ে দিন বর্জন করে, প্রয়োজন আছে এটার। এটা এক ধরনের নোংরামো। ঠাকুর দেবতার ছবি নিয়ে লাইক কমেন্ট নেওয়ার জন্য অভিশাপ দেওয়া মানুষকে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি জনস্বার্থে কাজে লাগে আপনারা ব্যাপকভাবে প্রচার চালান এবং আমার ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন, যাতে সবাই জানতে পারে এই ধরনের নোংরামি ফেসবুকে আজকাল হচ্ছে। সেটা কেন, এরপর বন্ধ হওয়া দরকার।